আমরা যে কোনো ব্র্যান্ডের মোবাইল ইউজ করে থাকি না কেন, আমাদের মোবাইল ফোনের বাটন সিস্টেমটা কিন্তু একই পজিশন। ফোনের নিচের দিকে রাইট বাটন থাকে, আমাদের যে ব্যাক স্পেস, দেন হোম বাটন, রিসেন্ট বাটন। তো আমরা অনেকেই এই বাটনগুলো ইউজ করতে করতে বোরিং ফিল করি। আমরা ভেবে থাকি যে কীভাবে এই বাটনগুলোকে চেঞ্জ করা যায়, আমাদের বাটনগুলোকে আপডেট করে একটি অন্য পজিশন নিয়ে যায়। তো আজকের ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব কীভাবে আপনি চাইলে আপনার বাটন পজিশনটাকে মুভ করে ফোনের যে কোনো স্ক্রিনে যে কোনো কর্নার নিয়ে যেতে পারেন। তো আমাদের ভিডিওটি দেখতে থাকুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে দ্য সাবস্ক্রাইব বাটন অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে থ্যাংক ইউ সো মাচ। আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিতে ভুলবেন না, যাতে করে আমাদের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। তো গাইজ, আপনার ফোনের ব্যাক বাটনটাকে মুভ আউট করার জন্য, এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর জন্য যে কাজটি করতে হবে, একটি অ্যাপসের প্রয়োজন। তো শুধু সরানোর জন্য নয়, আমরা অনেক সময় আমাদের ফোনের যে টাচ স্ক্রিন ড্যামেজ হওয়ার কারণে আমাদের ব্যাক বাটনটাকে কাজ করে না, আমাদের ব্যাক বাটনটা রান করে না, এবং আমরা ফোনটিকে কোনো অ্যাপস থেকে স্কিপ করার সময় অনেক ঝামেলার মধ্যে পড়ে যাই। তো জাস্ট কী করতে হবে, ফোনে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। জাস্ট প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করুন। সেটা হচ্ছে, আপনি আপনার প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে নিন। আপনার ফোনে প্লে স্টোর অ্যাপসটি ওপেন করার পর যে কাজটি করবেন, আপনি সার্চ বারে চলে আসুন। সার্চ বারে আসার পর এখানে টাইপ করতে হবে ফ্লুইড নেভিগেশন জেস্টার। ফ্লুইড নেভিগেশন জেস্টার নামে একটি অ্যাপস থাকবে। ফ্লুইড নেভিগেশন জেস্টার লিখে সার্চ করে দিন। ফ্লুইড নেভিগেশন জেস্টার লিখে সার্চ করার পর আপনার সামনে একটি অ্যাপস চলে আসবে, ফ্লুইড নেভিগেশন জেস্টার। জাস্ট এটাকে কী করুন, ওপেন করে নিন। ওপেন করার পর এখানে দেখতে পারবেন ইনস্টল বাটন থাকবে, এটাকে থেকে আপনি ইনস্টল করে নেবেন। তো আমি আপনাকে ফোনে ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করা মাত্রই কিন্তু আপনার কাজটা হয়ে গেল না। ফ্লুইড নেভিগেশন জেস্টার থেকে কিছু অ্যাপস সেট আপ করতে হয়, কিছু সেটিংস সেট আপ করতে হয়। এতে করে আপনি আপনার ফোনের যে ব্যাক বাটন সেটা সলভ করতে পারবেন। আপনার ফোনের ব্যাক বাটনটাকে চাইলেই এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ আউট করতে পারবেন। তো গাইস, আমার ফোনের অ্যাপসটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে, এটা ইনস্টল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অনেকটা ইজিলি আমার ফোনে ইনস্টল হয়ে গেছে। খুবই কম এমবির অ্যাপস, 3.1 এমবির, 4.2 রেটিং। এটা ডাউনলোডে কিন্তু 1 মিলিয়ন প্লাস। দেখতে পাচ্ছেন অনেক বড় একটি অ্যাপস। জাস্ট এটাকে ওপেন করে নিন। আমি এখান থেকে ওপেন করে নিয়ে দেখাচ্ছি। ওপেন করার পর এখান থেকে আপনার কাছে কিছু পারমিশন চাইতে পারে। জাস্ট এটাকে কী করবেন, প্রথম চান্সে এটাকে স্কিপ করে যান। আপনাকে এটার নিয়মকানুন দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এটাকে অ্যাপসটাকে কতটা ইজিলি আপনি ইউজ করতে পারেন। এটা আপনার হোম বাটনটাকে অনেকটাই চেঞ্জ করে দেয়। এটা সোয়াইপ সিস্টেমটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। তো জাস্ট এটা থেকে এনেবল করবেন। এনেবল করার জন্য আপনার কাছ থেকে এটা অ্যাক্সেসিবিলিটির পারমিশন দিতে হবে। তো আপনি জাস্ট কী করবেন, আপনার ফোনের অ্যাক্সেসিবিলিটির পারমিশনটা দেবেন। একটু সোয়াইপ আপ করুন। স্লাইড আপ করার পর এখানে দেখতে পারবেন যে ফ্লুইড নেভিগেশন জেস্টার অন করে দিন। অন করার পর দিন এটাকে ব্যাক করে আসুন। ব্যাক করলে আসলে আপনি এখানে ড্র ওভার অপশন দেখতে পারবেন, এটাকেও অন করে দিন। অন করে দেওয়ার পর জাস্ট এটাকে এনেবল অপশনে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন আপনার ফোনের যে সোয়াইপ আর ফ্লুইড নেভিগেশন জেস্টারটা সেটা এনেবল হয়ে গেছে। ধরুন আমার ফোনের ব্যাক বাটনটা লস হয়ে গেছে, আমি আমার ব্যাক বাটনটা লস করেছি, আমার ব্যাক বাটন কাজ করছে না। তো আপনি যে কাজটি করবেন এখানে, তো জাস্ট কী করবেন, এখান থেকে দেখতে পারবেন যে ট্রিগার নামে অপশনটা থাকবে। ট্রিগারের উপর ক্লিক করুন। ট্রিগার উপর ক্লিক করার পর আপনি এখান থেকে কি রোটেট করলে, আপনি যখন ফোনটিকে রোটেট করবেন সেটা কি আপনার ফোনে কাজ করবে। তো চাইলে আপনি সেটাকে সেট আপ করে নিতে পারেন। দেন আপনি এখানে দেখতে পারবেন অ্যাডভান্স অপশন। তো অ্যাডভান্সের উপরে গেলে আপনি এখান থেকে পুরোটাই আনলক প্রো। তো আমি এখান থেকে স্কিপ করে আসছি। দেন এখানে আমাদের মেইন কাজ হচ্ছে এটাকে লেফট সাইড, রাইট সাইড অ্যান্ড বটম সাইড তিনটা অ্যাপস ফাংশন দেখতে পাচ্ছেন। লেফট সাইডে কী হচ্ছে, আমার ফোনের বাম সাইড থেকে আমি এটাকে সোয়াইপ করলে কতটুকু পর্যন্ত বাইরে নিতে পারবো। জাস্ট আমি এখানে সেট আপ করে নিচ্ছি, এটুকুই থাক, ডিফল্ট থাক। দেন এটাকে রাইট সাইডে গিয়ে সোয়াইপ আপ সিস্টেমটা কী থাকবে, সোয়াইপ ডাউন। এখান থেকে চাইলে আপনি সোয়াইপ আপ করতে পারেন, সোয়াইপ ডাউন করতে পারেন, এটাকে উপর দিকে নিতে পারেন, সাইডে নিতে পারেন। তো আমি এটাকে নর্মাল লিখে দিচ্ছি। তো জাস্ট আমি এখান থেকে যে জিনিসটা আপনাদের মাঝে শেয়ার করবো সেটা হচ্ছে, আমার ব্যাক বাটনটা যদি লস হয়ে থাকে, দেখতে পাচ্ছেন আমি এটাকে কত ইজিলি স্কিপ করবো। আপনাদের সামনে একটু মনোযোগ সহকারে দেখুন। জাস্ট আমি দেখি হোম বাটনে প্রেস করার সাথে আমার অ্যাপসটাই স্কিপ হয়ে গেছে। কতটা ইজিলি, তাই না? এটাকে কিন্তু হোম স্ক্রিনে শো করবে না। আপনি প্লে স্টোর থেকে যত ধরনের ব্যাক বাটন থার্ড পার্টি অ্যাপস ডাউনলোড করেন না কেন, এটা হচ্ছে তার মধ্যে বেস্ট অ্যাপ। কারণ ফ্লুইড নেভিগেশনে এটা কোনো হোম স্ক্রিনে আপনার কোনো প্রভাব নেই। এখানে আমার হোম স্ক্রিনে আপনি হয়তো কোনো ব্যাক বাটন দেখতে পাচ্ছেন না, বাট আমি চাইলে এটাকে স্কিপ করতে পারছি। যখন খুশি তখন আমি চাইলে আমার হোম বাটনটাকে প্রেস করে জাস্ট আমি এটাকে আমার যে শাটারটা আছে সেটাকে ডাউন করে নিতে পারছি। দেন এটাকে হোম বাটনে প্রেস করে আমি রিসেন্ট বাটনে চলে যেতে পারছি। এটা হোম বাটনে প্রেস করে একটু হোল্ড করে ধরে রাখুন, 1 সেকেন্ড মতো হোল্ড করে ধরে রাখলে আমি এটাকে রিসেন্ট বাটনে যেতে পারছি। তো জাস্ট আমি এটাকে নর্মালি ব্যাক করে আসছি। প্রেস করে কাটার পর আপনি এখানে আরেকটি কাজ করবেন, এটা লেফট সাইডে দেখতে পারেন ডুয়েল অ্যাপ। সেটা হচ্ছে কি, আমি এটার প্রিভিয়াস অ্যাপে পৌঁছে যাবো। আমার এই অ্যাপসটির আগে কোন অ্যাপসটি রান ছিল, আমি এটাকে প্রেস করে ধরে রাখলাম। দেখতে পাচ্ছেন প্লে স্টোর। দেন আমি
তার আগে কোথায় ছিলাম? ফিলে। তো এখানে লোক অ্যান্ড ফিলে আসার পর আপনি এখানে দেখতে পারবেন যে অ্যাপসটাকে চাইলে আপনি প্রিভিয়াস অ্যাপেও যেতে পারেন। আপনি লাস্ট কোন অ্যাপস ইউজ করছেন সেটাও আপনার রিসেন্ট থেকে এটাকে এনে দেবে। তো গাইস, আমাদের ভিডিওটি দেখার পর আশা করি বুঝতে পেরে গেছেন যে কিভাবে চাইলে আপনি আপনার ফোনের যে ব্যাটারি সুইচটাকে মুভ করে অন্য কোথাও নিয়ে যেতে পারেন। তো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন ফ্রেন্ডের সাথে। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই। সুস্থ থাকুন, ভালো থাকুন।